শোন, আজকের আপনার এই প্রশ্নটা সারা জাতিরই প্রশ্ন, যে কেন আজকের আমরা তো আশা করেছিলাম যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা আস্থার সংকট আর হবে না, এবং আস্থার সংকট যাতে না হয় সেই কারণে কিন্তু ডক্টর ইউনূসের মতো একটা লোককে আমরা চয়েস করেছিলাম, সবাই অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু আপনিও প্রশ্ন করলেন, আজকে এই প্রশ্নটা সারা দেশবাসী একইভাবে করে যে ভাই নির্বাচন কি হবে, কবে হবে। আবার বলে যে এই সরকার, মাঝখানে তো এমন অবস্থা ছিল এই সরকারই আছে কিনা এমন একটা অবস্থা। আবার যে তারা কি 5 বছর থাকবে শুনতেছি। অর্থাৎ এই যে একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে রাখছে। আমরা তো এই কারণেই বলছিলাম যে আপনি টোটাল শোন, আপনি এখন ক্লাস 9-এ উঠছেন, 9-এ উঠার পরে আপনাদের একটা টোটাল কারিকুলাম থাকে, একটা বুক লিস্ট থাকে, এটা থাকে, অর্থাৎ এই হবে 1 বছরের মধ্যে। তখন ওই ছাত্ররা নিশ্চিত থাকে যে আমি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এটা করব আর ফাইনাল পরীক্ষার জন্য এটা করব। তো সেম আমরা তো এই কথাটাই বলছিলাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, শুধু বিএনপি না, সবাই, যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি চান এবং এটা করতে যে আপনি কতদিন সময় চান, আপনি একটা আলোচনা করেন, তারপরে সবাই আলোচনা করে একটা ফাইনাল করা যাবে। কিন্তু এই লাইনেই উনি কোনোদিন এখন পর্যন্ত আসলো না। তো এই যে একটা অনিশ্চয়তার মধ্যে সারা জাতিটাকে রাখছে। শোন, আমরা হলো যে হ্যাঁ গত ফ্যাসিবাদের আমলে শান্তিতে বাড়িতে ঘুমাইতে পারি নাই, বা একটা এই ছিল ওইটা ছিল, একটা অশান্তি। এখন তো সারা দেশবাসী একটা অস্বস্তির মধ্যে আছে, যেটা তাইলে আর শেখ হাসিনার সাথে পার্থক্য। শেখ হাসিনার সময় তাই ছিল, ব্যবসায়ীরা শান্তিতে থাকতে পারেনি, তার ব্যবসা কালকে দখল হবে কিনা। সাংবাদিকরা শান্তিতে থাকতে পারে না যে তার নিউজটা ঠিক মতো কামাল ভাই ঠিক মতো প্রেজেন্ট করলো কিনা, নাইলে আবার উল্টা একটা ধাতান বা গুতানি খাবে কিনা, বা জেলও যাইতে হবে কিনা, বা সাইবার একটা মামলা খাবে কিনা। প্রত্যেকটা সেক্টরে মানুষ একটা অনিশ্চয়, চাকরিজীবীরা এখন অনিশ্চয়তার মধ্যে ছিল। এই অনিশ্চয়তাটা কাটানোর জন্যই তো শেখ হাসিনা বিদায়ের ভর পরে যে ডক্টর ইউনূসকে দেওয়া হলো, যে উনি একটা নিশ্চিত একটা ভবিষ্যৎ যাতে ঠিক হয় আমাদের, সেটার পথে তিনি আগাবেন।